তো এই শক্তি অর্জন করতে হবে, আলস্য পরিহার করতে হবে। আলস্যের ভগবান শ্রীযুক্ত চারবাক তিনি বলেছিলেন যে দার্শনিক, তিনি বলেছিলেন যে যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। তো ভদ্রলোক এই ঋণ যে পরিশোধ করার কথা সেটা বলেননি, আপনারা ওই অংশটা জোড়া দিবেন। মানে চারবাকের কথা ভালো, কিন্তু সম্পূর্ণ ভালো নয়, সেটা অর্ধসত্য। অর্ধসত্য অনেক সময় মিথ্যার চেয়ে বিপজ্জনক। তো সেইটা হলো যে ঋণ যদি নেওয়া হয় তাহলে সে ঋণ শোধ করতে হবে, এই কথাটা আপনি জোড়া দিবেন যে চারবাক বলেছেন এটা ভালো, আর আমরা বলছি যে ঋণ করলে ঋণ শোধ দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন যাকে ঋণ দেবেন তাকে চেনার সম্পর্কে আমাদের মানে পৃথিবীতে খুব সেই পরিচিত মানুষ আপনার কৌটিল্য, মানে শ্রী চাণক্য পণ্ডিত, এই তক্ষশিলায় জন্ম নিয়েছিলেন। তক্ষশিলাতে যে ইউনিভার্সিটি ছিল সেখানকার ছাত্র এবং সেখানকার শিক্ষক। এরপরে সেই মৌরিয়ান এম্পায়ারে সেই রাজাদের সাথে কাজ করেছিলেন ইত্যাদি ইত্যাদি। তার লেখা অর্থশাস্ত্র, সেই অর্থশাস্ত্রে বিভিন্ন অনুবাদ হচ্ছে। কলকাতা থেকে চৈতালি দত্ত বলে এক ভদ্র মহিলা এবং তার গ্রুপ যেটা অনুবাদ করেছেন, এই চৈতালি দত্তের অনুবাদে অর্থশাস্ত্রে 272 পৃষ্ঠায় 6 নম্বর সেই চ্যাপ্টারে আছে যে চৌর্যবিদ্যায় অগ্রসর হবে এরকম লোককে চেনা আবশ্যক। মানে যারা চুরি করবে তাদেরকে আগে থেকে যেন চিনতে পারি। তো এই সমস্ত লক্ষণ আপনার সেই চাণক্য বর্ণনা করেছেন, আপনারা পড়ে নিন। এখন বলতে চাচ্ছি যে যারা বড় বড় চুরি করেছেন এবং সেই অর্থ পাচার করেছেন তাদেরকে আমরা আগে ভাগে এরকম চিনি নাই, তাই না? এই না চেনার কারণে সেই মানে আমরা ঋণ দেওয়ার সময় যথেষ্ট সাবধান হই নাই। তো এই সাবধানতার কথা আমি আপনাদের বলি।